হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা আজকে যাবো কীর্তিপাশা জমিদার বাড়ি, যেটা জালকারি জেলে অবস্থিত। আমি আর নয়ন একসাথে রওনা দিছি এবং আমরা ভালো মতো হাঁটছি। অনেক রোদে দেখতেছেন, অনেক রোদ, প্রচুর রোদ আকাশে। অনেক রোদের ভিতরে আমরা যাইতেছি জমিদার বাড়ি। এবং আমাদের সাথে এই যে আমাদের আছে নয়ন ভাই, নয়ন যে আমরা তারপর বাড়ির ভিতরে ঢুকতেছি। ও আগে আগে ঢুকতেছি, আমি পিছিয়ে পিছিয়ে ঢুকতেছি, ভয় লাগতেছে। তারপর এখান থেকে সামনে গিয়ে দেখি একটু দরজা। তারপর আমরা যাবো না না যাবো এটা নিয়ে ভাবতেছি। অনেক সময় দেখেন বাড়িটা দেখতে একটু ভয়ঙ্কর বাড়ি। তারপর একটা সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি। উপরে উঠতে উঠতে তারপর কিভাবে যাবো সেটা ভেবে না পেয়ে আস্তে আস্তে যেরকম ভাবে হোক ওখান থেকে মানুষের পরামর্শ নিয়ে তারপর আমরা ওখানে গিয়েছি। যার পর দেখতেই পাচ্ছেন এরকম অবস্থা। যদি একবার পা পিছলে পড়ে যায় তাহলে আর কি হবে সেটা তো আপনার বুঝতেই পারছেন। সেটা বুঝতে কি ভালো লাগবে। এখন এখান থেকে ভাবতেছি আস্তে আস্তে বাইরে চলে যাব, কিন্তু কিভাবে যাবো? এখান থেকে উপর থেকে দৃশ্যটা দেখতে অনেকই সুন্দর, যেটা একবারে অকল্পনীয়। অনেক সুন্দর লাগে আকাশ, তারপরে ভাঙা বিল্ডিং, স্কুল সবগুলো দেখতে সুন্দর লাগে। যেমন পরিবেশ আমাদের ওখানে একটা ছেলের সাথে দেখা হয়েছিল, আমাদের গাইডলাইন হিসেবে কাজ করেছে। যেমন ওই যে পিছিয়ে ছিল ও আর ছবি তুলে ব্যস্ত আছে। আর এদিকে আমি দেখতেছি কিভাবে কি করা যায়, কিভাবে বের হওয়া যায়। অনেক কষ্ট করে ঢুকেছি, এবার ভিডিও করার মতো জায়গা পাইনি, তার জন্য ভিডিও করিনি। তারপর একটা সিঁড়িতে অনেক উপরে উঠতেছি। ও সিঁড়িতে দেখতে অনেকই ভয়ঙ্কর, যেখান থেকে পড়ে গেলে হাত পা একটাও রাখতো না, এরকম একটা অবস্থা। তারপর ওখানে উঠে দেখি আবার স্কুলের ছাত্রছাত্রীরা আছে, তার জন্য ওখানে উঠিনি, কারণ স্কুল চলাকালীন সবাই গেছি। তারপর এখান থেকে নামতে তো পুরোই দাম বেড়ে গেছি। আমি ক্যামেরাই বন্ধ করে দিয়েছি নামতে গিয়ে, কারণ আমার ভয়তে পুরো শেষ। তার জন্য আমি ক্যামেরা বন্ধ, কারণ এতটা পিছলে ক্যামেরা দেখতে বোঝা যাবে না। পরে ওখান থেকে নেমে নয়ন অনেক ক্লান্ত, তার জন্য এখন জিরাইতেছে।